তোমাদের ক্যানিজারো বিক্রিয়াটা দেখিয়েছিলাম। তোমরা যদি না খুঁজে পাও তাহলে প্লেলিস্টে যাবে, দিয়ে দেখবে ক্যানিজারো বিক্রিয়াটা আছে। আজকে যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে ক্যানিজারোর পার্ট, সেটা হচ্ছে মিশ্র ক্যানিজারো বিক্রিয়া। ঠিক আছে, তাহলে মিশ্র ক্যানিজারো বিক্রিয়াটা কিরকম হয়? একই রকম ক্যানিজারো বিক্রিয়ার মতো হয়। মানে যে সমস্ত অ্যালডিহাইড এই মিশ্র ক্যানিজারো বিক্রিয়া সাড়া দেবে তাদের দুজনেরই কিন্তু আলফা হাইড্রোজেন থাকবে না। তাহলে দুটো অ্যালডিহাইড যাদের আলফা হাইড্রোজেন থাকবে না তারা মিশ্র ক্যানিজারো দেবে। কাদের উপস্থিতিতে? না 50% এনওএইচ বা তীব্র ক্ষারের উপস্থিতিতে। কিন্তু এখন বৈশিষ্ট্য কি, যে দুটো অ্যালডিহাইড নেবো তারা কিন্তু একই নয়, অর্থাৎ দুটো ভিন্ন আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড তীব্র ক্ষারের উপস্থিতিতে যে ক্যানিজারো বিক্রিয়া তৈরি করবে তাদেরকে বলবো আমরা মিশ্র ক্যানিজারো বিক্রিয়া। ঠিক, দেখো আমি এখানে কি নিয়েছি, এটা হচ্ছে ফর্মালডিহাইড HCHO, আর এটা হচ্ছে বেনজেন, বেনজেনের সঙ্গে CHO। তাহলে এরও আলফা হাইড্রোজেন নেই আর এই অ্যালডিহাইডেরও আলফা হাইড্রোজেন নেই। কিরকম থাকো? তাহলে এই যে অ্যালডিহাইডটা আঁকছি দেখো, তাহলে এই অ্যালডিহাইড বিশিষ্ট যে কার্বনিল কার্বন বলছি, এর সঙ্গে সরাসরি যে কার্বন যুক্ত থাকে তাকে বলবো আমরা আলফা কার্বন। তাহলে আলফা কার্বনে যদি না থাকে তাহলে আলফা হাইড্রোজেন নেই, শুধুমাত্র H এর সঙ্গে যুক্ত আছে। তাহলে ফর্মালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই। আর এই যে বেনজালডেহাইড আঁকাচ্ছি দেখো, আঁকছি বেনজালডেহাইড, এগুলো সব কার্বন আছে, এই কার্বনটা। তাহলে এই কার্বনটা সরাসরি যেটা যুক্ত আছে সেটা আলফা কার্বন। এখন দেখো এই কার্বনে একটা ডবল বন্ড এখানে আছে, তাহলে কার্বনের টোটাল ভ্যালেন্সি কত? 4, তার 4টে বন্ধন তৈরি হবে। তাহলে 1টা 2টো 3টে 4টে, তাহলে 4টে যদি বন্ধন তৈরি হয়ে যায় তাহলে এখানে কোনো হাইড্রোজেন থাকবে না। ওই জন্য কি বলা হয় না, এই বেনজালডেহাইডটা হচ্ছে যে আলফা হাইড্রোজেন বিহীন অ্যালডিহাইড। এখন এই দুটো অ্যালডিহাইডের মধ্যে যদি আমরা ক্যানিজারো বিক্রিয়া তৈরি করি তাহলে কোনটা কিরকম প্রোডাক্ট দেবে? বলছে যে কি হয়, আমরা ক্যানিজারোতে দেখেছিলাম কি না, একটা অ্যালডিহাইডের জারণ হচ্ছে আর একটা অ্যালডিহাইডের বিজারণ হচ্ছে, অর্থাৎ একটা জারিত হচ্ছে আর একটা বিজারিত হচ্ছে। এবার এদের মধ্যে তো দুটোই হওয়ার সম্ভাবনা আছে। তাহলে নিয়মটা কি না, জানবো যে এই যে দুটো অ্যালডিহাইড আছে এদের মধ্যে যে অ্যালডিহাইডটা রাসায়নিক সক্রিয়তা বেশি, যেটা বেশি সক্রিয় তার জারণ করবে, আর যেটা কম সক্রিয় তার বিজারণ করবে। তাহলে দেখো এই যে অ্যালডিহাইড আছে, এই অ্যালডিহাইডে যে কার্বনিল কার্বনটা আছে এর ইলেকট্রোফিলিক ক্যারেক্টার দেখবো, অর্থাৎ যে কার্বনিল কার্বনের ইলেকট্রোফিলিক ধর্ম বেশি তার সক্রিয়তা বেশি। তাহলে এই কার্বনিল কার্বনের সঙ্গে যদি প্লাস আই বা প্লাস আর প্রভাব সম্পন্ন কোনো পরমাণু বা গ্রুপ যুক্ত থাকে, অর্থাৎ যারা ইলেকট্রন এদিকে ঠেলে দেয় বা ইলেকট্রন দিয়ে রেজোন্যান্স করে, তাদের প্রবণতা থাকে কি এই ইলেকট্রোফিলিক ক্যারেক্টার, অর্থাৎ এর ইলেকট্রন ঘনত্বটা কি হয় না বাড়াতে পারে না। যদি থাকে তাহলে না ইলেকট্রন ঠেলবে, আর ইলেকট্রন যদি ঠেলে দেয় তাহলে এর যে পজিটিভ চার্জ যে ক্যারেক্টার সেটা কিন্তু কি হয় না কিছুটা প্রশমিত হয়। কিন্তু এখানে শুধুমাত্র যে একটা H পরমাণু আছে, এই H পরমাণুর কোনো প্রবণতা নেই যে এখানে ইলেকট্রন দান করবে, অর্থাৎ ইলেকট্রন ছেড়ে দেবে। ফলে ইলেকট্রোফিলিক যে চরিত্র সেটা সেরকমই বেড়ে যাচ্ছে, অর্থাৎ এখানে যে পজিটিভ চার্জ আছে সেটাকে কিন্তু কমাতে পারছে না, অর্থাৎ ইলেকট্রোফিলিক ক্যারেক্টার কিন্তু যথেষ্ট বেশি, তাই এর রাসায়নিক সক্রিয়তা বেশি। কিন্তু এই ক্ষেত্রে কি দেখো একটা বেনজিন আছে, তাহলে বেনজিনের এই যে পাই ইলেকট্রনটা আছে এই পাই ইলেকট্রনটা কিন্তু এর সঙ্গে রেজোন্যান্স করবে। তাহলে যদি এর সঙ্গে রেজোন্যান্স করে তাহলে এখানে যে পজিটিভ চার্জটা থাকে সেটা কি হচ্ছে না নিউট্রাল হয়ে যাচ্ছে। কেন পজিটিভ চার্জটা থাকছে? বলছে কার্বনের সঙ্গে যে অক্সিজেনটা যুক্ত আছে, অক্সিজেন তোমরা জানো তীব্র তড়িৎচার্জক। তাহলে অক্সিজেন যদি তীব্র তড়িৎচার্জক হয় তাহলে অক্সিজেন কি করবে, এই দ্বিবন্ধন যেটা আছে তার মধ্যে একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, তাহলে পাই বন্ধনের ইলেকট্রনটাকে নিচের দিকে টেনে নেয়। তাহলে এটা কি দেখাচ্ছে দেখো, তাহলে এখানে তোমরা দেখাবে পাই ইলেকট্রন যদি নিচের দিকে টেনে নেয় তাহলে H সিঙ্গেল বন্ড C, এই অক্সিজেন পাই ইলেকট্রনটা নিয়ে এটা মাইনাস নেগেটিভ চার্জ হয়, আর এই কার্বনের কাছ থেকে ইলেকট্রনটা নিয়ে চলে কার্বনটা পজিটিভ চার্জ হয়। তাহলে এই কার্বনটা যে পজিটিভ চার্জ একে বলা হয় ইলেকট্রোফিলিক কার্বন। এখন যদি এখানে এরকম কোনো গ্রুপ থাকে যে ইলেকট্রন দিয়ে দেয় তাহলে এই পজিটিভ চার্জটা কি হচ্ছে কমে যাচ্ছে, অর্থাৎ এটা নিউট্রাল হয়ে যাচ্ছে। তাহলে এরকম যদি কোনো পরমাণু যুক্ত থাকে H বা এরকম যারা ইলেকট্রন দান করে না বা ইলেকট্রন ঠেলে না, তাহলে তাদের ইলেকট্রোফিলিক ক্যারেক্টারটা কিন্তু সেম থাকে, অর্থাৎ এদের রাসায়নিক সক্রিয়তা বেশি হয়। কিন্তু এই ক্ষেত্রে কি দেখো না এটা একই রকম ভাবে ভাবছে, এটা মাইনাস হয়ে আছে এটা প্লাস হয়ে আছে, তাহলে এই যদি পাই ইলেকট্রনটা এখানে কিন্তু শিফট করে দেয়, অর্থাৎ ইলেকট্রনটা যদি দান করে এখানে, তাহলে কিন্তু এখানে যে পজিটিভ ক্যারেক্টার আছে সেটা কমে যায়। তার মানে এর সক্রিয়তা বেশি আর এর সক্রিয়তা কম। তাহলে আমরা কি করব না এই যে দুটো অ্যালডিহাইড আছে তার মধ্যে কে বেশি সক্রিয় না, বেশি সক্রিয় হচ্ছে এই ফর্মালডিহাইড, এটা অধিক সক্রিয়, তাহলে মোর রিঅ্যাক্টিভ, এটা অধিক সক্রিয়।
তাহলে কি বলেছি, যেটা বেশি সক্রিয় সেটা জারিত হবে, তা জারি করবে, অর্থাৎ প্রোডাক্ট হবে, এটা হবে অ্যাসিড HCOOH হয়, কিন্তু এখানে যেহেতু সোডিয়াম খাট নিয়েছি ওই জন্য কি হয়েছে সোডিয়াম ফরমেট HCOOA। আর এটা কি হবে বিজারণ, অর্থাৎ এটা বিজারিত রূপে যে প্রোডাক্টটা দেবে সেটা হচ্ছে তোমার বেনজাইল অ্যালকোহল, অর্থাৎ বেনজিনের সঙ্গে CH2OH। তাহলে তোমাদের আরেকটা एग्जांपल দিচ্ছি, দেখো দেখি এটা পারো কিনা। তাহলে কি হচ্ছে, এটা ফর্মালডিহাইড, আর এখানেও তোমার কি নিচ্ছে একটা অ্যালডিহাইড, যেখানে এই অ্যালডিহাইডের সঙ্গে যে কার্বনটা যুক্ত আছে সেই কার্বনে কিন্তু কোনো আলফা হাইড্রোজেন নেই। তাহলে একই রকম ভাবে এখানে তিনটে CH3 আছে, তাই তিনটে CH3 যদি এখানে ইলেকট্রন ঠেলে দেয় বা প্লাস আই প্রভাবের জন্য ইলেকট্রন দেয়, তাহলে এর ইলেকট্রোফিলিক ক্যারেক্টারটা কিছু কমে যাচ্ছে, তাহলে সক্রিয় হচ্ছে বেশি সক্রিয় এটা হচ্ছে। তাহলে কি হবে না, একই রকম ভাবে প্রোডাক্ট সেম প্রোডাক্ট দেবে, এটা যাইতে হবে, তোমার তৈরি করবে এটা সোডিয়াম ফরমেট, আর এটা তোমার অ্যালকোহল তৈরি করবে। তাহলে CH3 3 C সিঙ্গেল বন্ড CH2OH।